9,20,00,000 টাকা দিয়ে যাকে আমরা অনেক লড়াই করে দলে নিলাম, সেই মুস্তাফিজুর রহমানই নাকি এখন মাঠের বাইরে। ভাবা যায়? কেকেআর ফ্যানদের জন্য এটা যে কত বড় একটা ধাক্কা সেটা আমরা সবাই বুঝতে পারছি। কি ভেবেছিলাম আমরা আর কি হলো? আজ এই পুরো ব্যাপারটা নিয়ে খুব সহজ করে আপনাদের বুঝিয়ে বলবো যে ঠিক কি হয়েছে আর কেন মুস্তাফিজুর প্রথম 3টে ম্যাচে খেলতে পারবেন না। তবে আসল কথায় যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ, আপনি যদি আমার মতো কেকেআরকে সত্যিই মন থেকে ভালোবেসে থাকেন আর কেকেআরের বড় ফ্যান হয়ে থাকেন, তাহলে ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দিন আর কমেন্ট বক্সে ঝটপট লিখে ফেলুন আমি কেকেআর। আপনাদের ভালোবাসা পেলে আমারও ভিডিও বানাতে অনেক ভালো লাগে। তো বন্ধুরা, আসল খবরটা হলো মুস্তাফিজুর রহমান কিন্তু চোটের জন্য বাদ পড়ছেন না, ওর শরীর একদম ঠিক আছে। আসলে সমস্যাটা হয়েছে তার দেশের খেলা নিয়ে। যখন আমাদের আইপিএল শুরু হবে ঠিক সেই সময়েই বাংলাদেশের সঙ্গে নিউজিল্যান্ডের একটা ওয়ানডে সিরিজ চলবে। মুস্তাফিজুর যেহেতু বাংলাদেশের খুব দরকারি একজন বোলার, তাই দেশের খেলা ছেড়ে উনি তো আর আসতে পারবেন না। নিয়ম অনুযায়ী দেশের খেলা আগে, তারপর অন্য কিছু। আর ওই সিরিজের 3টে ম্যাচের দিন আইপিএলের শুরুর দিকের দিনগুলোর সঙ্গে একদম মিলে গেছে। সেই কারণেই কেকেআরের হয়ে প্রথম 3টে ম্যাচে আমরা ফিজের সেই ভয়ঙ্কর কাটার দেখতে পাবো না। এখন প্রশ্ন হলো, নিউজিল্যান্ডের যে খেলোয়াড়রা কেকেআরে আছে, যেমন টিম সাইফার্ড বা ফিন অ্যালেন, তাদের কি হবে? দেখুন, নিউজিল্যান্ডের ক্ষেত্রে ব্যাপারটা একটু আলাদা। যদি তাদের ওয়ানডে সিরিজে এই দুজনকে ডাকা হয় তবেই তারা যাবে। তবে এখন যা খবর তাতে মনে হচ্ছে ওদের কেকেআরেই দেখা যাবে। কিন্তু মুস্তাফিজুর তো বাংলাদেশের মেন প্লেয়ার, তাই ওর থাকাটা প্রায় নিশ্চিত। এবার একটু মন দিয়ে ভাবুন তো, মুস্তাফিজুরকে পেতে কেকেআর কত টাকা খরচ করেছে? 2 কোটি টাকা থেকে শুরু করে দাম চড়তে চড়তে 9,20,00,000-এ গিয়ে ঠেকেছিল। কেকেআর কেন এত টাকা দিয়ে ওকে নিল? কারণ দলের একজন ভালো বাঁহাতি বোলার দরকার ছিল যে শেষের দিকে এসে উইকেট নিতে পারে। এখন যদি মুস্তাফিজুর শুরুতে না থাকে, তাহলে কেকেআরের বোলিং নিয়ে একটু চিন্তা তো হবেই। আর তার ওপর যদি নিউজিল্যান্ডের প্লেয়ারদেরও তাদের দেশের জন্য যেতে হয়, তখন উইকেট কিপিং আর ওপেনিং নিয়েও কেকেআর বিপদে পড়ে যেতে পারে। আমরা সবাই চাই কেকেআর এবার চ্যাম্পিয়ন হোক, কিন্তু শুরুতেই যদি এমন বড় ধাক্কা খেতে হয়, তবে সেটা সামলানো খুব কঠিন হয়ে পড়বে। মুস্তাফিজুর না থাকলে ওই 3টে ম্যাচে আমরা কাকে খেলাবো? এটা নিয়ে এখন ম্যানেজমেন্টকে নতুন করে মাথা ঘামাতে হবে। আমার খুব জানতে ইচ্ছে করছে যে আপনাদের কি মনে হয়, মুস্তাফিজুর প্রথম 3টে ম্যাচে না থাকলে কেকেআরের কি খুব বড় ক্ষতি হয়ে যাবে, নাকি আমাদের হাতে এমন কেউ আছে যে ওর অভাব পূরণ করে দেবে? আর যদি কোনো কারণে মুস্তাফিজুর পুরো টুর্নামেন্ট থেকেই বাদ পড়ে যান, যদিও আমরা চাই না এমনটা হোক, তাহলে তার বদলে ব্যাকআপ হিসাবে কোন বোলারকে কেকেআরের খেলানো উচিত বলে আপনি মনে করেন? ঝটপট আপনার মতামত আমাকে কমেন্ট করে জানান। কার নাম আপনার মাথায় আসছে? কোনো ভালো ফাস্ট বোলার নাকি কোনো স্পিনার? আপনাদের কমেন্ট পড়ার জন্য আমি অপেক্ষা করছি। কেকেআরের সব খবরের জন্য আমার সাথেই থাকুন।